হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মাই স্কুল শাটডাউন আনএক্সপেক্টেডলি এটা কিভাবে সলভ করবেন। হ্যাঁ, তো প্রথমে আমি এই মাই স্কুল এখানে দেখেন এক্সপ্লোরার এখানে যাব। এখানে ক্লিক করে আপনি মাই স্কুলে এখানে ডাবল ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে দেখতে পারবেন ডাটা এই ফোল্ডার লেখা আছে। হ্যাঁ, এটা আপনি কপি অ্যান্ড পেস্ট করবেন। তো আমি কপি করছি, দেন এখানে আবার আমি পেস্ট করছি। তো এটা একটা আমি নাম দিচ্ছি। এরপরে আপনি ডাটাতে ক্লিক করবেন। পরে আপনি দেখেন এখান থেকে মাই স্কুল পারফরমেন্স, পিএইচপি অ্যাডমিন আর টেস্ট এই ফোল্ডারগুলো আপনি ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আপনি এই যে ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে দেবেন। হ্যাঁ, শুধু আইবি ডাটা 1 এটা বাদে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন এখানে আমার শুধু এই অপশনগুলোই আছে। হ্যাঁ, এই ফোল্ডারগুলোই আছে। এখন আমি আবার মাই স্কুলে যাব। যাওয়ার পরে এখানে আমাদের দেখবেন ব্যাকআপ ফাইল আছে। ব্যাকআপ ফাইলে আপনি যাবেন। যাওয়ার পরে এই সবগুলা সিলেকশন করবেন। সিলেকশন করে শুধু আইবি ডাটা 1 এটা আনসিলেকশন করবেন। হ্যাঁ, কপি করে মাই স্কুলে আবার যাবেন, যে ডাটাতে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার এই ফোল্ডারগুলো পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি এটা কেটে দেবেন। এরপর আপনি আবার ট্রাই করে দেখবেন এটা ঠিক হয়েছে কিনা। দেখুন আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি যদি এখন লোকাল হোস্টে যাই, দেখুন ড্যাশবোর্ড পিএইচপি মাই অ্যাডমিন, দেখুন আমার ডাটাবেসটি ঠিকঠাকভাবে কাজ করছে। আশা করি আপনারা এইভাবে কাজ করলে আপনাদের সমস্যা সমাধান হবে।